ভারতের কাছে ডক্টর ইউনূস হলো এনিমি নাম্বার 1। এই মুহূর্তে বাংলাদেশে ভারতের এনিমি নাম্বার 1 প্রফেসর ইউনূস। গত 10 মাস ধরে ডক্টর ইউনূস যেভাবে ভারতের হুমকিকে মোকাবেলা করেছেন তাতে তার প্রশংসা করতে হয়। বাংলাদেশের ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে ভারতের হুমকি যদি কেউ সাকসেসফুলি মোকাবেলা করে থাকে তাহলে তিনি হচ্ছেন ডক্টর ইউনূস, এমনটাই মনে করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। প্রবাসী সাংবাদিক কনক সারওয়ারের টক শোতে অংশ নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে ডক্টর ইউনূস যদি ক্ষমতা ছাড়ে তাহলে সবচেয়ে খুশি হবে ভারত। আমি মনে করি জিয়াউর রহমানের পরে আর কেউ এত কনফিডেন্সের সঙ্গে ভারতকে টেক্কা দেয়নি। আমার বিবেচনায় গত 10 মাসে আন্তর্জাতিক প্রেক্ষাপটে কূটনীতিতে ইউনূস ভারতকে হারিয়ে দিয়েছে। এটি আমাদের জন্য খুবই গর্বের কথা। মাহমুদুর রহমান ইউনূস সরকারের দুর্নীতি এবং সরকার পরিচালনার নেতিবাচক দিকের সমালোচনাও করেন। বলেন, ডক্টর ইউনূস নির্বাচনী রোডম্যাপ দিচ্ছেন না, তিনি জাপানে গিয়ে দেশের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে মন্তব্য করেছেন। আমি এসবের কড়া সমালোচনা করি। এ সময় রাজনীতিবিদ এবং সরকারের প্রতি আহ্বান জানিয়ে আমার দেশের সম্পাদক বলেন, আপনারা দায়িত্বশীল আচরণ করুন। আমরা যে ভারতকে জুলাই বিপ্লব দিয়ে হারিয়েছি, আপনারা সেই ভারতীয় সাম্রাজ্যকে আবার বাংলাদেশে ডেকে নিয়ে আসবেন না। শেখ হাসিনার সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সখ্যতা নিয়েও প্রশ্ন তোলেন মাহমুদুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা যখন দেশ ছাড়েন, সেনাবাহিনী বিমান বাহিনীর কর্মকর্তারা তাদের বিমানে করে হাসিনাকে দিল্লিতে দিয়ে আসে। তখন ভারত সীমান্ত থেকে শেখ হাসিনাকে রাফায়েল জেট বিমান দিয়ে পাহারা দিয়ে নিয়ে গেছে ভারত সরকার। অর্থাৎ ভারত বাংলাদেশকে তাদের মাসেল দেখাতে চেয়েছিল। এই মাসেল দেখানো কি বাংলাদেশ বিএনপি কিংবা সেনাবাহিনীর জন্য সম্মানজনক? এমন প্রশ্ন করে মাহমুদুর রহমান বলেন, ভারতের কাছে ডক্টর ইউনূস হচ্ছে এনিমি নাম্বার 1। ভারত তাদের এই রাফায়েলের ক্ষমতা দেখিয়ে ডক্টর ইউনূসকে দুর্বল করতে চেয়েছিল।